কুষ্টিয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা 11:30টা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মহড়াটি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এর আগে কুষ্টিয়া রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন জানান, জেলার সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন ও গণভোটে যেন ভোটাররা নির্বিচ্ছিন্ন নিরাপদে ভোট দিতে পারেন সেজন্য যৌথ বাহিনী কাজ করে যাচ্ছে। কোথাও কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মহড়া পুলিশ সুপার জসিমউদ্দিন সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। পরের দিনব্যাপী সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার 4টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা 17,47,762 জন। মোট ভোট কেন্দ্রে 599টির ভোট গ্রহণ চলবে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আজকে আমরা আইন শৃঙ্খলার যে সকল বাহিনী আমাদের সাথে, আমাদের পুলিশ সুপার মহোদয় তিনি আছেন, পুলিশের পক্ষ থেকে আমাদের বিজিবি আছে, আমাদের আর্মি আছে, আমাদের এয়ারফোর্স থেকে তারা এসেছে, আমাদের আনসার আছে, আমাদের র্যাব আছে, আমাদের সকল বাহিনী আমরা আজকের দিনটাতে আমরা একটি মহড়ার আয়োজন করেছি। এবং এটি কেন করছি? এটা করছি 12 তারিখে যে আমাদের গণভোট এবং যে সংসদীয় যে নির্বাচন, সেই নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা কিভাবে কুষ্টিয়াবাসীর জন্য আমরা সৃষ্টি করতে পারি, আমরা এটা নিশ্চিত করতে পারি, তার জন্য আমাদের এই মহড়া আজকে চলবে। এবং আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা নিরাপত্তার চাদরে একেবারে লিটারেলি আমরা ঢেকে ফেলব। আমরা আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই কুষ্টিয়ার 4টি আসনের সকল ভোটার, সকল জনসাধারণ এবং রাজনৈতিক দল থেকে শুরু করে প্রার্থী যারা আছে সবাইকে আমরা একটা মেসেজ দিতে চাই। আজকে আপনারা যে আয়োজনটি দেখছেন, এই আয়োজনটি একই সময়ে আমাদের অন্যান্য উপজেলা পর্যায়ে 6টি উপজেলা থেকেও একইভাবে আমাদের শুরু হবে। আমরা এটার মাধ্যমে একটি মেসেজ দিতে চাই যে আপনারা কেউ যদি মনে করে থাকেন যে নির্বাচনকে কোনো প্রকার প্রশ্নবিদ্ধ করবেন, নির্বাচনে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন করবেন, সেইটা আপনাদের পক্ষে সম্ভব হবে না।